এপ্রিল এবং মে মাসে দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং অঞ্চলের ওয়েইঝো দ্বীপের শান্ত সমুদ্রকে স্বচ্ছ দেখায়। ওয়েইঝো দ্বীপ দক্ষিণ চীনের বেইবু উপসাগরে অবস্থিত। এটি চীনের সর্বকনিষ্ঠ আগ্নেয়গিরির দ্বীপ এবং দেশের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক দৃশ্যের একটি জায়গা। এটি বিরল ব্রাইটস তিমিসহ বিপন্ন সামুদ্রিক বন্যপ্রাণীর আবাসস্থল। ওয়েইঝো দ্বীপ দক্ষিণ চীনের বেইবু উপসাগরে অবস্থিত। এটি চীনের সর্বকনিষ্ঠ আগ্নেয়গিরির দ্বীপ এবং দেশের অন্যতম বিখ্যাত প্রাকৃতিক দৃশ্য। এটি বিরল ব্রাইটস তিমিসহ বিপন্ন সামুদ্রিক বন্যপ্রাণীর আবাসস্থল। ওয়েইঝো দ্বীপ এবং আশেপাশের পানি পরিবেশ রক্ষার জন্য দক্ষিণ চীনের গুয়াংজি ঝুয়াং অঞ্চলের স্থানীয় সরকার ২০১৮ সাল থেকে প্লাস্টিক জাতীয় পণ্য ব্যবহার নিষেধ করেছে। দ্বীপটির উপকূল থেকে ৬ কিলোমিটার এলাকার মধ্যে মাছ ধরা স্থায়ীভাবে নিষিদ্ধ করা হয়েছে। সমুদ্রের পানির মৌলিক এবং রাসায়নিক সূচক ঠিক রাখতে ওয়েইঝো দ্বীপের পানিতে পানি পর্যবেক্ষণ সাইট স্থাপন করা হয়েছে। ওয়েইঝো দ্বীপের আশেপাশের সমুদ্রের পানির গুণমান এবং প্রতিটি মনিটরিং সূচক মানদণ্ডে পৌঁছেছে। ওয়েইঝো দ্বীপের চমৎকার পানি দেখে মনে হবে যেন এক গ্লাস স্বচ্ছ পানি। আমরা এখন প্রধানত মাছ ধরার জাল অপসারণ করছি, কারণ সেগুলি পানির চারপাশে আবৃত থাকে এবং বৃদ্ধিকে ব্যাপকভাবে প্রভাবিত করতে পারে। আমরা শৈবাল বা এর উপর থাকা কিছু শামুকও পরিষ্কার করব। ২০১৫ সাল থেকে গুয়াংজি ইউনিভার্সিটির কলেজ অফ মেরিন সায়েন্সের গবেষণা দল ওয়েইঝো দ্বীপের প্রবাল প্রাচীরের উপর জরিপ এবং পুনরুদ্ধারের প্রচেষ্টা চালাচ্ছে। বর্তমানে মোট ৩০ হেক্টর প্রবাল প্রাচীর এলাকা পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে, যেখানে ১,৪০০টি কৃত্রিম প্রাচীর স্থাপন, ১২০টি প্রবাল নার্সারি এবং ৮০,০০০-এরও বেশি প্রবালের চারা রোপণ করা হয়েছে। বাংলাভিশন নিউজ ডেস্ক।